আসসালামাইকুম, বাংলা সম্ভারে আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। রেপের পরে কি? রেপের পরে সাধারণত একই ব্যঞ্জন, এখানে একটু কারেকশন করে নেন, একই ব্যঞ্জন। রেপের পরে সাধারণত একই ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না, একই ব্যঞ্জন বর্ণের কি হয় না? দ্বিত্ব হয় না। যেমন দেখেন, আমরা আগে লিখতাম কর্ম, আগে লিখতাম কি কর্ম বানান এইরকম ভাবে লিখতাম। ধর্ম বানান কি করতাম আগে এইরকম লিখলাম। কর্তা বানান কি করতাম আমরা এইভাবে লিখতাম, কর্তা। তো এইগুলো কি হবে না, এখন এইগুলো সবগুলো কি ভুল। সঠিকগুলো কি কর্ম, সঠিক কি কর্ম। ধর্ম, ধর্ম। তারপরে দেখেন কর্তা, এগুলো কি সঠিক। তার মানে এই ব্যঞ্জন বর্ণের পরে কি হয় না? রেপের পরে ব্যঞ্জন, একই ব্যঞ্জন দ্বিত্ব হয় না, একই ব্যঞ্জন কি হয় না? দ্বিত্ব হয় না। তারপরে দেখেন, আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি তাহলে এদিকে লক্ষ্য করেন, জর্দা। এই জর্দা বানান দেখবেন এখনো জর্দার কইটিতে এমনি করে দেওয়া, কিন্তু জর্দা বানান কি হবে? হবে না। জর্দা বানান কিভাবে হবে? জর জর্দা বানান এখন দয়রেফ আকার হবে, জর্দা। জর্দা বানান কি হবে? দয়রেফ আকার হবে। কিন্তু আবার আমরা এই রুলসটা শিখি, কিন্তু শিখে আবার এগুলো ভুল করি, মনে করি দৈর্ঘ্য বানান ভুল, দৈর্ঘ্য বানান ভুল। এখন এই দৈর্ঘ্য বানানে কি আমাদের একই ব্যঞ্জন দুইটা আছে, এখানে রেফ আর এটা কি ফলা নাই, একই ব্যঞ্জন দ্বিত্ব নাই। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে রেপের পরে ব্যঞ্জন বর্ণ কি হয় না? দ্বিত্ব হয় না।